বাবা মায়ের অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে আমরা পরিবারের সকলে কিন্তু চলে গেছিলাম রুদ্রানী রেজেন্সিতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর এখানে এসে আমরা কী করলাম, কী খাওয়া দাওয়া করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে পৌঁছে দেখি মা বাবা কিন্তু অলরেডি পৌঁছে দাঁড়িয়ে আছে, আর এদিকে উত্তম যাচ্ছে ভেতরে, কারণ অনেকটা রাতে আমরা এসেছি, তাই ওদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলো। আর এখানে মা বাপির সঙ্গে একটু ভিডিও ক্লিপ করে নিলাম বাইরেটা, আর বাইরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ সুন্দর। আর সোজা দেখো বাইরে থেকে লিফট ধরে কিন্তু আমরা চলে এসেছি একদম টপ ফ্লোরে, মানে যেটা আছে রুফটপ রেস্টুরেন্ট। আমাদের গঙ্গারামপুরে কিন্তু এটা বিশেষ আকর্ষণ যাকে বলে। আর আমার দেখা কিন্তু প্রথম এই একটা রেস্টুরেন্ট যেখানে কিন্তু রয়েছে, দেখো রেস্টুরেন্টের মধ্যে একদম ওয়াটার ফাউন্টেন, যেটা বারবার কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। আর সব থেকে যেটা বেশ চোখে নজর কেড়েছে সেটা হলো টেবিলের মধ্যে থেকে জল পড়ছে। আমি তো ফার্স্ট টাইম দেখলাম, আর তোমরা কে কে দেখেছো এর আগে? আর যারা দেখোনি তারাও কিন্তু কমেন্ট করে জানো। আর এখানে আমার মাম্মামও কিন্তু চলে এসেছে, আর মাম্মাম এটা দেখে ভীষণ খুশি, আর ও কিন্তু জলে নামতে চাইছিল। আর দেখো বারবার কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, আর কি দারুণ লাগছে। সাইডে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের পাখি, একটা সুন্দর করে খাঁচা করে সেখানে রাখা রয়েছে। আর ওখান থেকে আমরা কিছু ছবি টবি তুলে কিন্তু সোজা বেরিয়ে চলে এসেছি এবার রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টের বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে। আর ভেতরে ঢুকেই যেটা চোখে পড়লো সেটা রয়েছে ফার্স্টে মকটেল কাউন্টার। তোমরা কিন্তু তোমাদের পছন্দের মতো মকটেল নিয়ে কিন্তু এখানে এনজয় করতে পারো। বেশ ভালো লাগছিল, আর খুব সুন্দর করে কিন্তু সাজানো ভেতরটাও দেখো। আর চারিদিকে চেয়ার টেবিলগুলো কিন্তু বেশ সুন্দর। আর ওখান থেকে আমরা বেরিয়ে কিন্তু সোজা চলে এসেছি কেবিনে। যেহেতু আমরা সেলিব্রেশন করবো অ্যানিভার্সারি, তাই ওনারাই কিন্তু সাজেস্ট করলো যে আপনারা কেবিনে গিয়ে বসুন। আর এখন আমরা কিন্তু কেবিনের ভেতরেই রয়েছি, আর কেবিনটাও তোমাদের এক ঝলক ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। আর ওয়ালের যে পেন্টিংটা সেটা কিন্তু বেশ দারুণ। আর এখানে এক এক করে কিন্তু মা বাপি ভাই সবাই কিন্তু ঢুকছে, আর স্টাফদের বিহেভিয়ার কিন্তু ভীষণ ভালো। আর যে কোনো জায়গায় যদি তোমরা যাও, যদি স্টাফদের বিহেভিয়ার ভালো না হয় তাহলে কিন্তু দেখবে মনটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায়। আর স্টাফদের বিহেভিয়ার ভালো থাকলে কিন্তু তাদের সঙ্গে কথাবার্তা বলেও কিন্তু সব রকম সব কিছু অ্যারেঞ্জ করতেও কোনো প্রবলেম হয় না। আর দেখো আমরা আসার সঙ্গে সঙ্গে কিন্তু যে কেকটা নিয়েছিলাম সেটাও কিন্তু ওনারা সুন্দর করে একটা প্লেটে দিয়ে দিয়েছে। আর দেখো আমরা যেহেতু কেক কাটিং করবো, একটা সুন্দর ফ্লাওয়ার ভাসও দিয়ে দিয়েছে। বেশ কিন্তু ভালোই লাগছে, একটা জমজমাটি পরিবেশ তৈরি হয়ে গিয়েছিলো। আর এখানে এখন সবাই বসে রয়েছি। আর দেখো আসার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দিয়ে দিয়েছিল ওয়াটারমেলন জুস, আর ছিল স্টার্টারে মানে পাপড়ি চাট দিয়ে দিয়েছিল। যেই দুটো আইটেম কিন্তু দারুণ ছিল খেতে, বাড়ির প্রত্যেকের খুব পছন্দ হয়েছে। আর এখানে দেখো পাপড়ি চাটটা কিন্তু বেশ মানে চাটপাটা ছিল। আর এখানে মেনু কার্ডটা আমরা দেখছিলাম, মেনু কার্ডটা কিন্তু বেশ বড়সড়, আর লিস্টটা কিন্তু বেশ লম্বা চড়া ছিল। যাই হোক এখানে এখন হবে কেক কাটিংয়ের পর্ব। আর এখানে ভাই স্পার্কেলটা ধরাচ্ছে সাইডে গিয়ে, যেহেতু এসি চলছে, এসির হাওয়াটা স্পার্কেলের উপর আসছিলো দেখে দেখো স্পার্কেলটাও কিন্তু ঠিকঠাক জ্বলছিল না, তো আমি একটু হাত দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক ওর মধ্যেই কিন্তু ছোট্ট মোট্ট করে কিন্তু আমরা সুন্দর করে কেক কাটিং করে বাপি মায়ের অ্যানিভার্সারি এটা সেলিব্রেশন করলাম। আর এই জায়গাটা কিন্তু আমাদের তো বেশ লেগেছে। আর তোমরা কে কে এসেছো এখানে সেটাও কমেন্ট করতে ভুলো না। আর যারা আসোনি তারা কিন্তু একবার হলেও অবশ্যই এসো। আর এখানে দেখো কেক কাটিং করে মা বাপিকে খাইয়ে দিচ্ছে, আর ভাই এখানে ফটোশ্যুট করছে, আর এখানে আমাকে দিতে নিচ্ছিলো। তো আমি বললাম তোমরা আগে খেয়ে নাও, তারপর আমরা সবাই মিলে খাবো। আর এখানে কেক টেক খাওয়া কমপ্লিট করে ছবি টবি তুলে নিয়ে কিন্তু আমরা যে মেনু কার্ড দেখছিলাম সেখান থেকে কিন্তু আমরা স্টার্টার মেন কোর্সও অর্ডার করে দিয়েছি। আর স্টার্টারে কিন্তু ছিল চিকেন ললিপপ, যেটা কিন্তু দারুণই খেতে ছিল। আর আমার তো বেশ ভালো লেগেছে, আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছে। আর আমি এমনিতেও চিকেন লাভার, চিকেনের যে কোনো আইটেমই আমার বেশ ভালো লাগে। আর এখানে মা যেহেতু চিকেন খায় না, তাই মায়ের জন্য কিন্তু ছিল ফিশ ফিঙ্গার, যেটা দারুণ ছিল খেতে। আর ডেকোরেশনও কিন্তু খুব ভালো করেছিল। দেখো এখানে একটা অন্যরকম ছিল, যেখানে টমেটো সস ছাড়াও কিন্তু বিভিন্ন কালারফুল সস দিয়ে ডেকোরেশন করেছিল, যেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর মাম্মামের জন্য ছিল আইসক্রিম। আর এগুলো শেষ করে কিন্তু আমাদের মেন কোর্সও চলে এসছে, যেটা ছিল বিরিয়ানি 2 রকমের, তার সঙ্গে ছিল রায়তা, ফ্রায়েড রাইস, চিকেন, মাটন, এগুলোই ছিল। সত্যি কথা বলতে আমার বিরিয়ানিটা খুব একটা ভালো লাগেনি পার্সোনালি, যেহেতু বিরিয়ানিটা হায়দ্রাবাদি স্টাইল ছিল, আমার খুব একটা পছন্দ হয়নি। তাছাড়া বাদবাকি খাবার দাবার বেশ ভালো ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আড্ডা টাড্ডা মেরে তারপরেই বেরিয়েছি। আর খাবার দাবার দেখেই বুঝতে পারছো মোটামুটি বেশ পরিষ্কার, শুধু আমার খুব একটা ভালো লাগেনি বিরিয়ানিটা। তাছাড়া ওভারঅল ওকে, সব কিছু মিলিয়ে
বেশ ভালো। তো চলো এখন বের হওয়া যাক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিল টিল দিয়ে আমরা সোজা এখন যাব বাড়ির পথে। আর বাড়ি যাওয়ার আগে কিন্তু এখানে দেখো আরেকটু তোমাদের দেখিয়ে দিই, বাইরের দিকটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। আর যেটা সব থেকে ভালো চোখে বলে সেটা হলো ভোলে বাবা। আর ভোলে বাবাকে দর্শন করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। আর তোমরা যারা আসোনি তারা কিন্তু অবশ্যই চলে এসো। বাই।